জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধ মানেই সফলতা নয়তো ব্যর্থতা। সফলতা আর ব্যর্থতা নিয়ে প্রতিটি মানুষের জীবন চলমান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আসলে ভালো মন্দ সবই সৃষ্টিকর্তার দান। ভালো থাকি বা মন্দ থাকি, এই নিয়েই তো জীবন, তাই না? আর এখন বাজে 11:36। কেবল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখি বাইরে প্রচণ্ড রোদ। তার মানে আজকে শীত কম। শীতকে তো প্রচুর ভয় পাই। তো যাই হোক, ফ্রেশ হতে হবে তো আগে। যতই শীত হোক আর যা হোক, ফ্রেশ তো হব। তো ফ্রেশ হয়ে নিলাম আগে। যে পরিমাণে ঠান্ডা জল গাইস, এত রোদ তাও। এরপরে বসিয়ে দিলাম ভাত, কারণ বেঁচে থাকতে হলে খেতে তো হবে। অসুস্থ থাকো আর যা করো, খেতে হবে রে ভাই। তেমন কিছুই আজকে রান্নাবান্না হবে না, তাও কিন্তু কম নয়। বেগুন ভাজা, ডালের বড়া, সিম সিদ্ধ, একদম সিম্পল খাবার হবে আজকে। যদিও আমি ঝোলের তরকারি ছাড়া এই ভাজা পোড়া তেমন একটা পছন্দ করি না। আর বাইরে তাকিয়ে মনে হচ্ছে একটু যদি বৃষ্টি হতো, আর সাথে যদি বড়া ভাজা, বেগুন ভাজা, একটু খিচুড়ি হয়, খাবারটা কিন্তু জমে যেত, তাই না গাইস? আমার কাছে কিন্তু খিচুড়ি বেগুন ভাজা অনেকটা প্রিয়। কিন্তু আর লোভ রেখে কী লাভ? বৃষ্টিও হচ্ছে না, খিচুড়িও খেতে পারতেছি না। প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক, আর গ্যাস্ট্রিক কম বেশি সবারই আছে, কিন্তু আমার মনে হয় একটু বেশিই। এই যে আজকে ভাজা পোড়া খাবো না, অনেক প্রবলেম হবে, তাই বলে কি খাবো না? অনেকেই বলে আরে গ্যাস্ট্রিক হোক আর যা হোক, তার জন্য কি খাবার খাবো না? আমি কিন্তু এটা বলি না। আমি অনেক পরিমাণে বাছি খাবার ঠাবার, তারপরও আমার না গ্যাস্ট্রিক সারে না। আর দেখেন লবণই কী করেছে আমাদের, এতগুলো লবণ নিয়েছে, কতগুলো ভাত বেড়েছে। এখন আগে সবার প্রথমে কাজ ভাত কমানো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়ার পরে আমি না টায়ার্ড হয়ে গেছি। এত পরিমাণে ঝাল হয়েছে ভর্তা, আর শরীরটা আমার বড্ড খারাপ লাগতেছে আজকে। কিন্তু শরীর খারাপ থাকলে তো হবে না, বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে যেতে হবে। আর আমি না বাজার করতে অনেকটা পছন্দ করি। তবে আমার সাথে যদি কেউ থাকে, দুজন মিলে বাজার করতে, ওয়াও, দুজন মিলে গিয়েছিলাম, আমি আর আমাদের টুনটুনি। তো যাই হোক, বাজার টাজার সেরে বাসায় চলে আসলাম। আমরা দুজনে প্রচণ্ড টায়ার্ড। বাজারে গিয়েই দেখি আমন ধানের চাল উঠেছে। তখন আমরা দুইজনে প্ল্যান করে ভাবলাম নিয়ে নেই, আমরা একটু ফেনা ভাত খাবো ইলিশ মাছ ভাজা দিয়ে। সেটা তো আর হলো না। আমাদের প্ল্যানটা একদম চেঞ্জ হয়ে গেছে গাইস। আমরা কি রান্না করেছি দেখেন জাস্ট। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বিভিন্ন রকমের আইটেম করলাম গাইস, অনেক কিছু। আর এত পরিমাণে ক্ষুধা লাগছে না। আর জানেন, যাই রান্না করি ঝোলের তরকারি না হলে আমার একদম হয়ই না, চলেই না গাইস। সকালের খাবারটা খেয়ে এখন একটু কাজে যাব। আমার একটা জরুরি কাজ আছে, সেখানে যাব। আর জানেন কি, আজকে অনেক মজা করে খেয়েছি। ইলিশ মাছটা অনেক বেশি ভালো ছিল, তরকারিগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।